আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার জন্য, নিজের দাও ভ্রাতার জন্য চোখ খোলো কানহা, চোখ খোলো কানহা। কানহা, 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 কানহা। না, এসব কি করে হলো কানহা? কি করে হলো কানহা? এই কানহা, তুমি তো সংসারের পরম শক্তিশালী ব্যক্তি, সবচেয়ে বেশি শক্তিশালী তুমি, যুদ্ধ নীতিতে সবচেয়ে বেশি দক্ষ। এটা কি করে হলো কান্না? কান্না কি করে হলো? এই মায়াবী অসুরের হাতেই কি তোমার মৃত্যু লেখা আছে? এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে কান্না? আর কি হতে পারে কান্না? এখন এখন আমি দ্বারকাবাসীদের কি বলবো? নিজের দেবকী মা আর পিতাকে আমি কি করে মুখ দেখাবো? আমি বড় ভাই হয়েও তোমাকে রক্ষা করতে পারলাম না। ধিক্কার দিচ্ছি, ধিক্কার দিচ্ছি আমার শক্তিকে, ধিক্কার দিচ্ছি, ধিক্কার দিচ্ছি আমার শক্তিকে। কানহা, কানহা, যে সংসারে তুমি বেঁচে নেই, সেই সংসারে আমি এক মুহূর্ত বাঁচতে চাই না। আমি বেঁচে থাকতে চাই না কানহা। আমার মৃত্যু বরণ করাই উচিত। দাও ভ্রাতা। কানহা, কানহা, তুমি তুমি বেঁচে আছো? তুমি তুমি বেঁচে আছো কানহা? তুমি বেঁচে আছো? হ্যাঁ দাও ভ্রাতা, এই ধরনের মায়াবী অসুরের হাত থেকে মরার জন্যে আমি এই পৃথিবী লোকে জন্ম নেইনি। কানহা, আমার কানহা, আমার কানহা, আমার কানহা। আরে কানহা, তোমাকে জীবিত দেখে আমি কত আনন্দ পেয়েছি, যার কল্পনা তুমি কখনো করতেও পারবে না। তুমি কল্পনাও করতে পারবে না, তুমি পারবে না করতে। কিন্তু কানহা, এ কে? ও হ্যাঁ, ওটা মায়াবী সম্রাসুরের মায়া আছে। আরে আপনাকে ভ্রম করার জন্যে সম্রাসুর এই মায়া রচিয়েছিল, আর আপনি ওর মায়া জালে ভেসে গেলেন দাও ভ্রাতা। এই দেখুন। এবার আপনি জেনে গেলেন সম্রাসুরের নীতি। মৃত্যু লোকে মাতা, পিতা, ভ্রাতা, পুত্র, কন্যা আর নাতি, এই ধরনের সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। এইসবের লাভ ওঠাবার চেষ্টা এই মায়াবী সম্রাসুর করে। নিজের জাদু দিয়ে নিজের শত্রুদের শোকে ডুবিয়ে দেয়। তারপর এই ধরনের শত্রুদের পরাজিত করতে ওদের আর কোনো অসুবিধা হয় না দাও ভ্রাতা। দাও ভ্রাতা, আপনি যুদ্ধক্ষেত্রে আছেন। যদি আমার সত্যি সত্যি মৃত্যু হয়ে যেত, তাহলেও আপনার শস্ত্র নিচে রাখা উচিত না। মায়া মোহের গলক ধদায় যে কোনো কেউ রণভূমিতে একবার ফেসে যায়, তার পক্ষে যুদ্ধে জয়লাভ করা মুশকিলই নয়, অসম্ভব হয়ে ওঠে। আমার ভুল হয়ে গেছে কানহা, ভুল হয়ে গেছে। কিন্তু এখন আমি ওই মায়াবী পিতা পুত্রকে এমন শাস্তি দেব, ওরা দ্বারকার দিকে চোখ খুলে তাকাবার কখনো সাহস করবে না।
অসুর, বলরাম তো আমাদের মৃত্যুদাতা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এইখান থেকে চলে যাওয়া উচিত।